হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখতে পাচ্ছ এই ডালটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, তাই জন্য তোমাদের সাথে আমি চলে এসেছি রেসিপিটা শেয়ার করার জন্য। তার আগে আমার চ্যানেলে অনেক নতুন বন্ধু আমার পরিবারে জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ। একটা লাইক দিয়ে কাইন্ডলি পুরো ভিডিওটা দেখো, হাফ দেখে ভিডিও ছেড়ে দিও না বা স্কিপ করো না, তার ফলে আমাদের চ্যানেলে অনেক বাজেভাবে এফেক্টেড হয়। তো এইটুকুনি রিকোয়েস্ট আমার রেখো, যেহেতু আমার ফ্যামিলি তোমরা জয়েন করেছো, অনেক ভালোবাসা রইলো এবং অবশ্যই আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আর যারা আমার চ্যানেলটাকে দেখছো নতুন, সাবস্ক্রাইব করোনি এখনও, রিকোয়েস্ট থাকলো, ওয়েলকাম টু মাই ফ্যামিলি, কাইন্ডলি সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে আমি নিয়েছিলাম 4 রকমের ডাল। সমস্ত নেম ট্যাগে দেওয়া রয়েছে কী কী ডাল আমি ইউজ করেছি। তারপরে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দোকান থেকে নিয়ে আসা ডাল তো অনেক ধরনের ময়লা থাকে, তো এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। ডালটাকে ভালো করে ধুয়ে যতক্ষণ না উপরের জলটা একেবারে পরিষ্কার হচ্ছে ততক্ষণ না কিন্তু আমাদেরকে ধুতে হবে। তারপরে এটা আমি ডিরেক্ট কুকারে সেদ্ধ করে নেব। 4টে সিটি দিয়েই আমার কিন্তু খুব সুন্দর ডালটা গলে গেছিলো। একেবারে আমরা কিন্তু গোটা রাখবো, ডালটা ভেঙে দেব না, ভেঙে দিলে তো হালুয়া মতো হয়ে যাবে। একটু একটু গোটা থাকবে, তাহলেই তো খেতে এবং দেখতে ভালো লাগবে, তাই না? তো দেখো উপরের জলটা একেবারে পরিষ্কার টলটল করছে। এবং এখানে আমাদের সেরকম কোনো মশলাই দিতে হবে না, খুব সামান্য মতো লবণ, যে যেমন লবণ খাও সেরকম দিও। এখানে যারা ঝাল খেতে পছন্দ করো এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিও, আর একটুখানি তেল। আর এর সাথে আমি দেব আদা রসুন বাটা। যারা নিরামিষভাবে এই ডালটা বানাতে চাও তোমরা রসুন বাটাটা অ্যাভয়েড করে যেও, তাহলেই হবে। দ্যাটস ইট। আর আমাদেরকে কিচ্ছু করতে হবে না। আর অল্প পরিমাণ জল দিও, কেননা বেশি জল দিলে তোমার একেবারে হালুয়া হয়ে যাবে কিন্তু ডালটা। তো ওদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এবং আমি ভাপ বসতে দিয়েছি কুকারে। যতক্ষণ ভাপ বসছে ততক্ষণ আমি তরকাটা বানিয়ে নেব। একটা কড়াতে আমি সর্ষের তেল নিয়েছিলাম, তোমরা যে কোনো তেলই ইউজ করতে পারো। সর্ষের তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা এবং এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হিং। আমরা একদমই বেশি মশলা ইউজ করব না। এই ডালটা তোমরা বাচ্চা এবং বাড়িতে বয়স্ক মানুষরা যদি থাকে খুব ভালো তাদের পক্ষে, খেতেও কিন্তু দারুণ হবে। আর বেশি মশলা দিয়ে একেবারে আমাদের তরকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি। আগেই বললাম যারা নিরামিষ ডাল রান্না করতে চাও তারা পেঁয়াজটা সিম্পলি দিও না, তাহলেই তোমাদের নিরামিষ ডাল তৈরি হয়ে যাবে। পেঁয়াজটা আমাদের ব্রাউন করে ভেজে নিতে হবে। তোমরা যদি চাও এখানে জিরে, ধনে, আরও অনেক লঙ্কা গুঁড়ো কালারটা আনার জন্য এখানে ইউজ করতে পারো, কিন্তু আমি আগেই বলেছি একদম মশলা ছাড়া সিম্পল ডাল তরকা খেতেও কিন্তু দারুণ হবে, তাই জন্য আমি এখানে কিছুই অ্যাড করিনি। আর এরপরে আমি পেঁয়াজটা যখন একদম ব্রাউন হয়ে যাবে তখন আমি টমেটোটা অ্যাড করব, নাহলে কিন্তু পিঙ্ক পিঙ্ক হয়ে ডালের উপরে পেঁয়াজগুলো ভেসে থাকবে, গলবে না, যেহেতু টমেটো তোমরা দিয়ে দিয়েছো অলরেডি, আর খেতেও সেরম স্বাদ হবে না। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যদি তোমাদের না থাকে কোনো সমস্যা নেই, কিন্তু দিলে দারুণ একটা টেস্ট হবে, যেহেতু আমরা এখানে কোনো মশলা ইউজ করিনি। টমেটোটা যখন পুরোপুরিভাবে গলে যাবে তখন তোমরা সেদ্ধ করে রাখা ডালটা এখানে অ্যাড করবে। আর 2 মিনিট মতো ফুটিয়ে তোমরা একটু ভাজা মশলা, গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দিতে পারো লাস্টে। যেমনি সেন্ট বেরোবে তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এইভাবে পাশে থেকো, আর একটা লাইক দিতে ভুলো না কিন্তু, আগেও বলেছি। আর প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করো, তোমাদের একটা লাইক আমাকে অনেক এনকারেজ করবে নতুন নতুন আরও ভ্যারাইটিস ভিডিও নিয়ে আসার জন্য। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউনড ফর মোর ভিডিওস, বাই।